নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আইডিএফসি ব্যাংক তার ডিরেক্ট পেরোলে নতুনভাবে কর্মী রিক্রুটমেন্ট করছে। এখানে আইডিএফসি ব্যাংক তোমাদের অফিসিয়ালি একটি নোটিশ পাবলিশ করেছে তার অফিসিয়ালি ওয়েবসাইটে, যেখানে সে ডিরেক্ট পেরোলে কর্মী রিক্রুটমেন্ট করছে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা কারা কারা কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে অফিসিয়ালি আপডেট কি বলে দেওয়া রয়েছে আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। এবং এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা আইডিএফসি ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি careers.idfcbank.com। ঠিক আছে, এটা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পক্ষ থেকে তোমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও ডিরেক্ট পেরোল আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো এরকম একটি বড় ব্যাংকে তোমরা ডিরেক্ট পেরোলে চাকরির সুযোগ পেয়ে যাবে। এবং এক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেই পারবে। তো এখানে দেখে নাও যে জব ডেসক্রিপশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে। প্রথমেই বলে দিচ্ছি, এখানে বলে দেওয়া রয়েছে অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাকুইজিশন, মানে এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাকুইজিশন পোস্টে কারেন্ট অ্যাকাউন্ট ইস্ট জোনের ক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। এবার দেখে নাও লোকেশনের ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে। এখানে বলে দিচ্ছে যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এখানে তোমরা অবশ্যই লোকেশনটা দেখতে পাচ্ছ। এবং সেলস অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিটেল ব্যাংকিং। ঠিক আছে, আর এখানে বলে দিচ্ছে যে পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেটা হলো অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাকুইজিশন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে এক্সপিরিয়েন্স না ফ্রেশারের ক্ষেত্রে বলে দিচ্ছে ফ্রেশার অ্যান্ড এন্ট্রি 0 থেকে 2 ইয়ার্স। এখানে 0 থেকে 2 বছর পর্যন্ত বা 3-4 বছর যার যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে তারা সেরকম অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে 0 থেকে স্টার্ট, মানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে তারা নিজেরাও উল্লেখ করে দিয়েছে যে যারা যারা ফ্রেশাররা রয়েছে তারাও এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে পরবর্তী যে জব ডেসক্রিপশনগুলো বলে দেওয়া রয়েছে সেগুলো এখানে দেখে নাও। জব টাইটেলের ক্ষেত্রে বলেছে অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাকুইজিশন কারেন্ট অ্যাকাউন্ট। প্লেস অফ ওয়ার্কের ক্ষেত্রে প্যান ইন্ডিয়ার ক্ষেত্রে এটা রিক্রুটমেন্ট করছে। এবং বিজনেস ইউনিট রিটেল ব্যাংকিং, ফাংশন হলো ব্রাঞ্চ ব্যাংকিং। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যে এই ডিটেলসগুলো বলে দেওয়া রয়েছে। এখানে কম্পেনসেশনসের ক্ষেত্রে বলেছে বেস্ট ইন ক্লাস দ্য ইন্ডাস্ট্রি ইন অ্যাডিশন ভ্যালুয়েবল সার্ভিস অ্যাওয়ার্ডস উড অ্যাপ্লাই। ঠিক আছে, তারপর এখানে জব পারপাসের ক্ষেত্রে কি বলেছে, জব পারপাসের গুলো তোমরা অবশ্যই পড়ে নিতে পারো, এগুলো অনেকটা বড় কিছু বলে দেওয়া রয়েছে। তো এখানে দ্য রোল ইমেলস ডিরেক্ট কাস্টমার ইন্টারাকশন ইজ রেসপন্সিবল ফর বিজনেস অ্যাকুইজিশন ইন কারেন্ট অ্যাকাউন্ট ফর ডেজিগনেটেড ব্রাঞ্চ। ঠিক আছে, ইট উইল অলসো ইন্টেল এক্সপ্লেনেশন ব্যাংকিং প্রোডাক্ট, যে সমস্ত ব্যাংকের যে আদার প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কাস্টমারদের বলা এবং কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে কাস্টমারদের বলা এবং সেগুলো কারেন্ট অ্যাকাউন্ট তোমাদের ওপেন করা। এবং এগুলো চাইলে তোমরা পুরো ডিটেলসটি পড়ে নিতে পারো। তারপর এখানে দেখে নাও যে জব রেসপন্সিবিলিটি বা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কি কি বলে দেওয়া রয়েছে। কি প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য রোল, লিস্ট অফ প্রাইমারি ডেলিভারিজ। ঠিক আছে, এখানে অ্যাকুইজিশন অফ এনটিবি কারেন্ট অ্যাকাউন্ট কাস্টমার টু বি আইডেন্টিফাইড সেগমেন্ট রেফারেন্স জেনারেশন ফ্রম দ্য অ্যাটাচমেন্ট এরিয়া। ঠিক আছে, তারপরে বলেছে ইনশিওর অ্যাকুইজিশন অফ হাই কোয়ালিটি কারেন্ট অ্যাকাউন্টস ইন টার্মস অফ প্রোডাক্ট মিক্স সেগমেন্ট অ্যান্ড কনসিস্টেন্স অ্যান্ড মিক্স। ঠিক আছে, এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো, যেগুলো তোমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কী কী বলে দিচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের নতুন নতুন কাস্টমারদের সাথে মিট করে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড করে দেন তোমাদের ব্যাংকিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের অ্যাকচুয়ালি সেল করা, এগুলোই তোমাদের মেনলি কাজ। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে যে অ্যাসোসিয়েট দ্য সাপোর্ট অফ সেলস ম্যানেজার ইন অ্যাটাচমেন্ট দ্য ম্যাপিং দ্য স্কর্পিং এক্সারসাইজ প্রোভাইডিং রেগুলার ফিডব্যাক SM or RM opportunity the customer needs, ensure adherence and selling the norms SOPs defined by the organization। ঠিক আছে, এগুলো চাইলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, যেই সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেকেন্ডারি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে যেগুলো বলে দেওয়া রয়েছে যে লিস্ট ডেলিভারিজ অফ দ্য প্রাইমারি বাট এসেন্সিয়াল অফ দ্য রোল। ঠিক আছে, এখানে হাই ডিগ্রি অফ দ্য মার্কেট অ্যাওয়ারনেস, মানে তোমাদের মার্কেট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে কাস্টমারের কোনটা কি নিডস বা কোন কাস্টমারকে তোমরা কোনটা পিচ করতে পারবে, কোন প্রোডাক্ট সম্বন্ধে তোমরা কোন কাস্টমারকে বলতে পারবে, সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো, সেগুলো তোমাদের অবশ্যই একটা নলেজ থাকা উচিত। তারপর এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলেছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন। ঠিক আছে, মানে এখানে তোমাদের যেহেতু ব্যাংকের ডিরেক্ট পেরোল পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কোনো উচ্চ মাধ্যমিক পাস চলে না। যেই ব্যাংকের ডিরেক্ট পেরোলে রিক্রুটমেন্ট হয় সেই ব্যাংক কোনোদিন উচ্চ মাধ্যমিক পাসের নেয় না। গ্র্যাজুয়েশন পাস অবশ্যই তোমাদের করে থাকতে হবে, BA BSc BCom যে কোনো স্ট্রিমে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এই ডিরেক্ট পেরোল কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এই জব
জবের ক্ষেত্রে এটা পার্ট টাইম এবং ফুল টাইম, পার্ট টাইম মেবি হয় না, বাট এটা ফুল টাইম জব, ঠিক আছে? তোমরা যারা ফুল টাইম চাকরি করতে চাইছো, তো এটা তোমরা সম্পূর্ণ ফুল টাইমে এই কাজগুলি করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি বলেছে? এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই দেখে নাও যে মিনিমাম নাম্বার অফ ইয়ার্স, এক্ষেত্রে 0 মানে 0 থেকে স্টার্ট হচ্ছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রথমেই বললাম যারা ফ্রেশারে রয়েছে তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 0 থেকে 4 ইয়ার্স পর্যন্ত তোমরা এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং ইন্ডাস্ট্রি বিএফএসআই, ব্যাংকিং, ফাইন্যান্স, ঠিক আছে? তারপরে ফাংশনাল এরিয়া, সেলস, এখানে লেভেল, ক্যাপাসিটি, জুনিয়র ম্যানেজমেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা চাইলে এখান থেকে অবশ্যই পড়ে নিতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবে। এখানে এসে তোমরা সম্পূর্ণ এই জবের যে ডিটেলসটি রয়েছে এই ডিটেলসটি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। এবার দেখে নাও যে তোমরা এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই কি করে করবে। অ্যাপ্লাই করতে গেলে এই সমস্ত ডিটেলস পড়ে নেওয়ার পর একদম লাস্টে চলে আসবে। লাস্টে এলে এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লাই বলে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই ওপরে আমরা সিম্পলি একবার ক্লিক করব। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাকুইজিশন কারেন্ট অ্যাকাউন্ট ইস্ট জোনের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে বলছে ইউ ডোন্ট নিড হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? মানে আমরা অ্যাপ্লাই করার জন্য যে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আমাদের নেই। তো সেক্ষেত্রে বলছে যে তোমাদের ইমেল অ্যাড্রেস সেটা তোমাদের আগে রেজিস্টার করতে হবে, কারণ তোমাদের যা সমস্ত কাজের আপডেটগুলো, মানে যদি তোমাদের সিভি শর্টলিস্টেড হয়, তোমাদের নাম শর্টলিস্টেড হয়, তাহলে তোমাদের মেলেই জানানো হবে, ঠিক আছে? কারণ ডিরেক্ট পেরোল ব্যাংক কোনোদিনও ফোন করে তোমাদেরকে বলবে না, তোমাদের যা আসবে সমস্ত কিছু মেলেই আসবে। তো এখানে ইমেল অ্যাড্রেস প্রথমে দিতে হবে, তারপরে আই এগ্রিতে সিলেক্ট করে তারপর তোমাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আগে তোমরা ইমেল আইডি এখান থেকে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার পর তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে। ওটিপি কনফার্ম করার পর তোমাদের একটি ফর্ম চলে আসবে, যেখানে তোমরা তোমাদের নাম, তোমাদের ঠিকানা, ঠিক আছে, তোমাদের এজ, সমস্ত কিছু ওই ডিটেলসে বসিয়ে দেবে। তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী কী রয়েছে সেগুলো বসিয়ে দেওয়ার পর তারপর তোমাদের একটি কারেন্ট রেজিউমি বা সিভি আপলোড করতে বলবে। সেই সিভিটি তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করে ওপরে তোমরা অ্যাটাচ করে দেবে তোমাদের সিভি বা রেজিউমের পিডিএফটাকে। সেখান থেকে তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করে যদি তোমাদের সিভি শর্টলিস্টেড হয় দেন তোমাদের কাছে মেল আসবে। মেল আসার পর তোমাদের কবে কি ইন্টারভিউ হবে, কোথায় হবে, সমস্ত কিছু ডিটেলস ওই মেলে অ্যাটাচ করে দেওয়া থাকবে। তো তোমরা চাইলে অবশ্যই এই কাজের আপডেটটি দেখে নিতে পারো। একদম অফিসিয়াল আপডেট, একদম অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশিত করেছে। কোনো থার্ড পার্টি বা ভেন্ডার পেরোল জব নয় এবং কোনো রকম কোনো 1 টাকা কেউ তোমাদের থেকে চাইবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা ডিরেক্ট পেরোল ব্যাংকে চাকরি করতে চায়। এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে সবাই এই কাজের ক্ষেত্রে ছেলে ও মেয়ে অ্যাপ্লাই করতেই পারো। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।